কোথায় মুখ্যমন্ত্রী বাংলার, তিনি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করছেন, দক্ষিণবঙ্গে দুর্গাপুজোর কার্নিভাল চলছে, উত্তরবঙ্গে মানুষের এত মৃত্যুর কার্নিভাল চলছে, আর এখানে বিজেপি দায়ী? কিসের দায়ী এখানে বিজেপি? ডিভিসি তো নেই, মানুষকে বোকা বানানোর জন্য বলছি উত্তরবঙ্গে ডিভিসি আছে। ডিভিসি কোত্থেকে এলো উত্তরবঙ্গে? মানুষকে নতুন করে পড়াশোনা শিখতে হবে নাকি? গঙ্গার জল ঘুরে কি মহানন্দায় চলে গেছে? উল্টো দিকে মহানন্দা ঘুরে কি তিস্তায় চলে গেছে? এইভাবে দিনের পর দিন গাছ কেটে কাঠগুলোকে বেচে দেওয়া, গাছ কাটা, বোল্ডার নদী থেকে তুলে নিয়ে আজকে মানুষদেরকে মানে মানুষ ভাবেনি, মানুষ অবলা জীবকে পুরো ভাসিয়ে দিয়ে গেছে মুখ্যমন্ত্রী। এবং এটা পুরোপুরিভাবে ওমেন মেড বন্যা। এটা তো মেলাতে পুজোতে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে। কোথায় টাকা যদি বঞ্চিত হতো তাহলে তো এতগুলো টাকা কোথা থেকে পেত? এতগুলো দুর্গাপুজোকে কেন টাকা দেওয়া হয়েছে? কোথায় একে 10 লাখ ওকে 20 লাখ কী করে দেওয়া হচ্ছে? এই সময় তার টাকা আছে, আর যখন কিছু বলা হয় তখন বলা হয় টাকা নেই। মানুষ এগুলো ধরতে পেরে গেছে, সব মিথ্যে কথা। ঠিক আছে, একটা তৃণমূল কাউন্সিলরকে দেখেছেন ত্রাণে যেতে? পঞ্চায়েত প্রধানকে দেখেছেন বাড়ি গিয়ে বসে আছে, যে কটা টাকা জমিয়েছে সেই টাকাগুলোকে বাঁচানোর জন্য তারা বসে আছে। আজকে আমাদের বিধায়ক, আমাদের সাংসদরা যাচ্ছে, তাদেরকে রক্তারক্তি করে ছেড়ে দিয়েছে। কি বার্তা দিতে চায়? যে আগামী দিনে কেউ আসবেন না, আমরা জনপ্রতিনিধি কেউ ছাড়ছি না? জানে না বিজেপিকে যত এরকম করবে তত বিজেপি আগে বাড়বে। উত্তরবঙ্গের মানুষ বহিষ্কার করেছে, এই নির্বাচনে, আসন্ন নির্বাচনে এই উত্তরবঙ্গের মানুষ জবাব দেবে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইনটিটিউসি নেতা, তিনি বলছেন কেন ভুটানের সঙ্গে রিভার কমিশন হলো না? দেখুন, কোনো কিছু হলে ডিভিসি জল ছাড়ে। আপনি ডিভিসির কথা বলেছেন, ডিভিসি নাকি জল ছাড়ে? ডিভিসি উত্তরবঙ্গে নেই। আচ্ছা, গাছ কেটে দিচ্ছে, দেখছেন মহানন্দা নদী বলুন, তিস্তা নদী থেকে বোল্ডার তুলে নিয়ে চলে যায় পুলিশের সামনে থেকে। আজকে এই পরিস্থিতি প্রকৃতির সঙ্গে খেলেছে, তাই জন্য মুখ্যমন্ত্রী একবারও উত্তরবঙ্গের মানুষের কথা ভাবেনি। এই জন্য আজকে 28টা প্রাণ গেছে, 1000 জন নিখোঁজ, অবলা জীব মারা গেছে, আরও কত কি হয়েছে কেউ জানে না। এটা পুরোপুরিভাবে ওমেন মেড বন্যা। পুলিশের সামনেই ঘটনা ঘটেছে বলে সিবিআই তদন্ত দাবি করে পর্যন্ত খগেন মুর্মু ত্রাণ, কারণ তারা নিজেদের মাটি পায়ের তলা থেকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। সেই জন্য জনপ্রতিনিধিদের ওপর এবারে অ্যাটাক শুরু হয়েছে, সাধারণ মানুষকে ভয় দেখানো শুরু হয়েছে। এই জিনিস যত করবে তত এই তৃণমূল সরকারের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাবে।